ইসলাম শিক্ষা পরীক্ষার প্রশ্নটি কেমন আসতে পারে, সেই নমুনা প্রশ্নের প্যাটার্নটি কেমন হবে, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণীর একটি নমুনা প্রশ্ন। মূলত এই নমুনা প্রশ্ন দিয়ে আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে এই আঙ্গিকেই তোমাদের প্রশ্নগুলো আসবে পরীক্ষাতে। ঠিক এই প্রশ্নটা হুবহু আসবে এমনটা না, ঠিক আছে? আমি জাস্ট তোমাদেরকে প্রশ্নটার প্যাটার্নটা কি, কীভাবে প্রশ্নগুলো আসবে, কীভাবে তোমাকে উত্তর করতে হবে, সেই কৌশলগুলো তো তোমাদেরকে দেখিয়ে দেবো। এবং তোমাদের মূল যে প্রশ্নটি, অর্থাৎ ইসলাম শিক্ষার যে মূল প্রশ্নটি, সেই প্রশ্নটি পরীক্ষার দিন রাতে কিন্তু প্রেরণ করা বোর্ড থেকে। তখন আমি তোমাদেরকে সেই প্রশ্নের অ্যান্সারগুলো সহ তোমাদের সামনে প্রশ্ন নিয়ে আসবো। সব প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবে, ঠিক আছে? এখানে মূলত প্রশ্নের প্যাটার্নটা হচ্ছে এরকম যে মূলত তোমাদেরকে একটা উৎসব পরিকল্পনা তৈরি করতে হবে। এক্ষেত্রে ধরো তোমরা নিশ্চয়ই ঈদ মিলাদুন্নবী, বিয়ে ইত্যাদি সামাজিক অনুষ্ঠানে গিয়েছো, আয়োজনে অংশগ্রহণ করছো। এরকম ইসলামী সামাজিক অনুষ্ঠানে তুমি ইসলামী যেসব রীতিনীতি পালন করছো বা করতে দেখেছো, সেই অভিজ্ঞতার আলোকে নিচের কাজ ধর্মীয় বিভিন্ন কার্যক্রমকে ঘিরে একটা পরিকল্পনা তোমাকে তৈরি করতে হবে। আমি যেমনটা বলছি, হয়তো এখানে ঈদ মিলাদ না বলে অন্য কিছু থাকতে পারে, বাট একটা পরিকল্পনা তৈরি করতে হবে। পরিকল্পনা কী কী? যেমন প্রথম কাজ থাকে ইসলামী উৎসবের কথা বলি। যেমন ইসলামী উৎসবের কথা বলি বলতে আমাদের ইসলামের বিভিন্ন উৎসব থেকে পাওয়া তোমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের নাম রাখবে। যেমন আমরা কি ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এরপরে ঈদ মিলাদুন্নবী, শবে বরাত, শবে কদর, আমাদের ধর্মের বিভিন্ন উৎসব রয়েছে। আমরা জাস্ট এটার নাম লিখবো বা তালিকা তৈরি করবো। প্রথম কাজটা হচ্ছে এটা, ঠিক আছে? দ্বিতীয় কাজটা হচ্ছে কি অভিজ্ঞতা বিনিময় করা, অভিজ্ঞতা একে অপরের সাথে কথা বলা। তো এখানে তোমার কাজটা হবে তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে নিজের ছকের মতো একটা ছক বানিয়ে, অর্থাৎ এই যে একটা চক দেখতে পাচ্ছ, এই ছকে তোমরা এই কি কি আমি ইসলামে যেসব অনুষ্ঠান দেখেছি সেই অনুষ্ঠানগুলো তুমি নাম লিখবা। আমার বন্ধু ইসলামী উৎসব অনুষ্ঠানগুলো, যে তোমার বন্ধু যে আমাদের ইসলাম ধর্মে যে উৎসবগুলো রয়েছে সেইগুলো, সে যেগুলো দেখেছে এখানে তুমি লিখবে, ঠিক আছে? এরপরে বন্ধুরা দেখা উৎসবগুলোর মধ্যে এবং আমার দেখা উৎসবগুলোর মধ্যে কি ভিন্নতা খুঁজে পেয়েছি সেই বিষয়টা এখানে লিখতে হবে, ঠিক আছে? আরেকটা বিষয়, বিধিবিধানের কথা জানি। ধরো যে কোনো একটা বিষয় হতে পারে, তুমি ইসলামে বেশ কিছু বিধিবিধান সম্পর্কে জেনেছো, সেটা সেই উৎসব অনুষ্ঠানগুলো ইসলামের যেসব বিধিবিধান প্রয়োগ করা হয়েছে সেগুলো লেখো। অর্থাৎ আমাদের মাহফিলে কীভাবে বিধিবিধান রয়েছে, বা নামাজ আদায়ে কীসব বিধিবিধান রয়েছে, বা বিবাহ অনুষ্ঠানে কী সকল বিধিবিধান রয়েছে, বা শবে মেহেরাজ, শবে কদরের মধ্যে কী কী নিয়ম বা ইসলাম ধর্মে কী কী বিধিবিধান পালন করতে হবে সেই বিষয়গুলো, ঠিক আছে? এরপরে ইসলামিক উৎসব আয়োজনের একটা পরিকল্পনা। মনে করো তোমাদের বিদ্যালয় ইসলামী অনুষ্ঠান আয়োজন করছে, সেই অনুষ্ঠানে 4 জন পরিকল্পনা করবে। আমাদের বিদ্যালয়ে যে কোনো একটা অনুষ্ঠান আয়োজন করবা, তো তোমরা 4 জন বন্ধু মিলে এটার পরিকল্পনা তৈরি করবে, ঠিক আছে? একটা পরিকল্পনা তৈরি করবা। দেন পরিকল্পনা কী কী থাকবে, এখানে কিন্তু পরিকল্পনার কাজগুলো থাকবে। এখন উৎসব অনুষ্ঠান আয়োজন বিভিন্ন রকম হতে পারে, তারা এখানে নির্দিষ্ট করে দিতে পারে। জাস্ট এটা তো প্যাটার্ন, একটা প্রশ্নের প্যাটার্ন আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে সময়, স্থান নির্বাচন থাকতে হবে, অতিথি নির্বাচন থাকতে হবে, দায়িত্ব বন্টন থাকতে হবে, নিমন্ত্রণের চিঠি থাকতে হবে, অনুষ্ঠানের আলোচ্যসূচি থাকতে হবে, অনুষ্ঠানের কোরআন হাদিস আলোকে হামনাদ গান ইত্যাদি, ঠিক আছে? এই আলোকে মূলত আমি একটা প্যাটার্ন দেখাচ্ছি তোমাদেরকে। শিক্ষার্থীরা, এভাবে তোমরা তোমাদের বই, ইসলাম শিক্ষা বইয়ের তোমরা যে কাজগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করে নাও। আশা করি তুমি একটা ভালো ধারণা অর্জন করবে। আর তোমাদের মূল যে প্রশ্নটি, সেই প্রশ্নটি অবশ্যই আমি পাওয়ার সাথে সাথে অ্যান্সার সহকারে তোমাদের সামনে ভিডিও